বাড়িতে একটা ফোন নাই, একটা টিভি নাই। আমি যে এই বাড়ির বউ, কেবা করি যে সময় কাটাবো সেটি আমি নিজেই বুঝতেছি না। ভাল লাগে না, মনে হয় যে বাড়ি ঘর সারি চলে যাই। কেবা করে আমি সময় পার করব? মনে হচ্ছে যে কারোর সাথে আমি ঝগড়া করি, কিন্তু কার সাথে আমি ঝগড়া করব? আমি তো এই বাড়িতে একালা। এই বাড়িতে আমার শাওরিও আছে, আমি আমার শাওরির সাথে ঝগড়া করব। কিন্তু কোনে গেছে ওই মহিলাটা? পাওয়া যায় নাকি? সারা দিন খালি পাড়াপাড় টোটো করে বেড়ায়। বাড়ির যে বউটা একা একা থাকে সে খবর কি রাখে নাকি? কোনে গেছে মহিলাটা? আমা কি হয়েছে তাদের করে দেখছেন? যহনা বদনা তলে মানে কই যায় পায়খানা যাইতাছি। আপনি পায়খানা পরে যান, আগে আমার সাথে কথা কন। দেখতো যন্ত্রণা, পায়খানা যাওয়া বাদ বলে হ্যাঁ লগে কথা কইম পাও দেখি কি কইবা। আচ্ছা আম্মা, আপনি কি বোঝেন না যে এই বাড়িটার ভিতরে, এত বড় একটা বাড়ির ভিতরে আমি একা একা থাই, আমার যে দমটা বন্ধ হয়ে যায়? আপনি কি কোনো সময় খোঁজ লিছেন? খোঁজ নেওয়ার কি আছে? তুমি তো আল্লাহ 100 খোঁজ নিতাম কি? হ্যাঁ আমি তো আছি যে কথা কইতে মন কয় আমার এনে যায় বইলেই তো হয়। হ্যাঁ তুই লাতা একবারে সবসময় সহিল হয়ে যায় বইয়া থাও। কে আমি যখন রান্দি বাড়ি চুলার পর যায় বউন যায় না বইলেই তো দুজন এক লগে কথা কই। খালি তো রাধা বাড়ার সময় কি আপনার সাথে কথা কব, আর সারাদিন আমি কার সাথে কথা কব? আপনার বিয়ে হয়েছে আম্মা কয় বছর? আচ্ছা আমার বিয়ার কথা হইনা তুমি কি করবা? তোমারে যে বিয়া দিয়া লই আইছি আমার সুতের লগে বয়ে বয়ে গল্প করতারো না? হুইয়া বইয়া গল্প করবা। আমারে এত খুঁজে কে লেগা? আমারে দেখলেই মনে হয় গলার মধ্যে হুল 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 করে কাজ্য করার লেগা। মাগির ঘরের মাগি কোনে কার? দেখেন আম্মা, এত কথা কবেন না। আপনি ভাষা খারাপ করতেছেন কার? আপনাকে আমি ভালো করে একটা প্রশ্ন করেছি, সেই প্রশ্নের উত্তর দিলেই তো মিটে যায়। আপনার বিয়ে হয়েছে কয় বছর সেটা আগে কোন? 40 বছর। তা কি হয়েছে? 40 বছর আপনি এই বাড়ির সংসার করতেছেন, অথচ এই সংসারে কোনো উন্নতি নাই। কে আপনি কি শখ করে একটা টিভি কিনতে পারেন নাই? যে আমার তো সাওয়াল আছে, সাওয়ালে দিয়ে দিলে তার বউ আসবেনি, তার বউ তো টিভি দেখতেও পছন্দ করে। আরে বাবা রে আমি কষ্ট করে 40 বছর ধরে সংসার কইরা উড়ে তুলছি। টিভি কিনার লাগা তোরে আনছি আইবা কাম করার লাগা। ফাগায়া হুইতা টিভি দেখার লাগা না। হন বেশি সুপা করবে তো পায়খানা যাওয়া বাদ করে বদনাটা মুহের মধ্যে দিয়াম। আরে বাবা রে আমার বদনাতে মুহের পাত দিবেন আর আমি কিছু করব না? আমি আপনার গলার উপর পাও তুলে দেব না। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ, আমার পুতের বাবাইয়া আমার গলার মধ্যে বলে পাও তুলে দিব। তোরে কি করাম? আমি না তোর পাও ধরে টান্দা ফাইরালাম, টান্দা ফাইরালাম একেবারে। আমি হলাম নূরজাহানের মেয়ে, আমার মার কথার উপর দিয়ে এলাকার কোনো লোক কথা কইতে পারে না। আর আপনি তার মেয়ে পাও টানি ছিড়বেন আর আমার মাকে আপনি ছুঁয়ে দিবেন নাকি? আমার মা হইছে না আপনার চুল একটা করে ছিড়বিনি। এই আমিও না শোনা বান বুঝছস? আমার উর্ফে কথা কর মতো এই 10 গ্রাম কেউ নাই। আমি হইলাম 10 থানার ওসি। আর তোর মা? আমি ওসি, তোর মা তো সুর বুনো আছে। তোর মা কি করছিস? বাজারের ভিতরে ঢুকা লুক কইরা কাপড়ের দোকানে যাইয়া কাপড় লইয়া টেমরের তলে লইয়া মাসিন দৌড় যারা কি পুলিশে না দৌড়া দিছি না কে পাগানি মনে আছে বুল্লা গেছস নাকি? আমি না কিছুই বলছি না, এত সহজে না শোনা ভালো কিছু বলে না বুঝছস? আম্মা গায়ে হাত তুলেন না কিন্তু, তাহলে কিন্তু আমিও ভুলে যাব না যে আপনি আমার শাওরি। আমিও কিন্তু এই চুল একটাও থব না নে। কি তোর এত বড় সাহস? তুই কত বড় বাপের বেটি হইছস? তুই এনো খারো আমি পায়খানাতে আইতাছি কামড়া সাইরা, তারপরে তোরে দেখতে লইতাছি। আর জান হ্যাঁ, এতই যদি সাহসী মহিলা হইতেন না তাহলে পলা চলি যেতেন না, বেকার বাসাটা আগে মহিলা করে থুয়ে যেতেন না। ঝগড়া শেষ না করেই চলে গেল। ঝগড়া না করলে কি ভাল লাগে নাকি? আমি এখন সারা দিন ক্যাম্বা করে পার করব? ঝগড়া করতে পারে না, ঝগড়া করবি রাইছে, আবার আমার সাথে চিল্লাই কথা কয় সে নাকি সুনাভান। আমিও হচ্ছে নূরজাহানের মেয়ে, আমার মার সাথে জীবনে কেউ পারেনি আর আমার সাথে পারি উঠবে নাকি? আর সারা দিনে ঝগড়া করব? ওই মহিলা আজকে পায়খানাতে বাড়ালেই আমি ঝগড়া করব। অতি
প্রতিদিন এই বাড়ির পাশে দুইটা মহিলা যে যা শুরু করে দিছে, আমার এই চিল্লা চিল্লির বাড়িতে আমি থাকতেই পারতেছি না। আমার যে এত রাগ হয় জানো না তো। দেখো তুমি কিন্তু ওদের সাথে লাগতে যাও না, তুমি কিন্তু ওদের সাথে পারবে না। কি? আমিও সেই বংশের মেয়ে, তুমি এত বড় কথা কও না। আমিও খুব ঝগড়া করতে পারি, ঝগড়া আমার নেশা, ঝগড়া আমার পেশা, ঝগড়া আমার রক্তে। আর ওই দুই মহিলা আমার সাথে ঝগড়া করতে পারবি? আগে আমি যে ঝগড়া করছি, ঝগড়া আমি ফার্স্ট ছিলাম। হ্যাঁ, ঝগড়া নিয়ে যদি আমি প্রতিযোগিতা দিয়ে আমি মেয়ের পায়ে যাবো, আর তুমি কইলে যে আমি ওর সাথে ঝগড়া পারবো না? আসুক যদি ওই মহিলার আমার চক করে পড়ে, আমি একবার দেখে চুলের মুঠে একদম নৈর্য করে দেবো আমি। বুঝতে পারছি তুমি ওই ঝরকাতে বংশের মেয়ে। কি এত বড় কথা? তুমিও আমাকে সেই ঝগড়াটি কইলা নাকি? এই দাও খাল দাও, তোমার খাওয়া দাওয়া বন্ধ। যে জায়গা খাওয়া দাওয়া সেই জায়গায় খাও গা। যাও চল এখান থেকে, যাও এই জায়গা থেকে। কোন জায়গা রান্না বাড়া পাও সেই জায়গা যা খাবে তুমি। আমাকে কয় যে আমি ঝগড়াটি বংশের মেয়ে, আমি রান্না বেড়ে খাওয়াই। তো কোন মেয়ে আছে, তুই কোন জায়গা কি পাস, তুই সেই জায়গা থেকে রান্না খাবি। যা চল এই জায়গা থেকে। আল্লাহ এরকম বুঝলি বউ কারো কপালে না দে আল্লাহ, আমার জীবনটা জ্বালা পোড়া শেষ করে দিলে। যা যা জেনে ভালো পাস না, যা। আম্মা ও আমার ভালো লাগে। আম্মা কি এলাদার মারাসকে না বলে কাজ্জা করবে? তোর গলার মধ্যে তো খুলখুল খুলখুল করতেছে। আয় তো চুলকানি কমায় দেই। আম্মা আপনি আবার গায়ে হাত দিচ্ছেন কে? ঝগড়া করবো, মুখে মুখে ঝগড়া করবো, কয়বার দেখ করতে গায়ে হাত দিবেন না। এর লাগাই তো তোর খাট জালি কমায় দিয়াম। হরম জাদি গনেকার, আমি গেছি পায়খানাত, আমি তো তোরে কইয়া গেলাম আমি বারোই, তারপরে তোরে দিয়াম। তোর সহ্য হইতেছে না। আসলে কি সুরের জিতো সারাক্ষণ মনের ভিতরে সুট্টা সুট্টা করে, আর আমি হলাম 7 থানার ওসি। এই ওসি তোরে একটা কি করে তুই তাই দেখ। খবরদার আম্মা, আপনাকে আমি মানা করে দিচ্ছি। আমার মাপ চলে যদি আপনি আমার কথা কইছেন না, আপনার মাথার ওই চুলাই সব ছিড়ানবো। আল্লাহ আল্লাহ, আমার ভূতের বউয়া আমার মাথার চুল ছিড়া লাইবো। আরে আমি 7 থানার ওসি, তুই আমার মাথার চুল ছিড়া লাইবি, আর তোর চুল আমি আস্তা থুয়ে দিয়াম। দেখবার করে কি করি। আল্লাহ তুই ছাড়েন করছি, তুই ছাড়েন। এই আপনারা ডেলে ডেলে কি পাইছেন? আমরা কি গ্রামে বাস করবো না? দৈনিক ডেলে ডেলে ঝরকা করেন। এই ছেড়া, এই চুপ কর। আঙ্গ বাইক নাই একটা টিভি, নাই একটা মোবাইল, আমরা সারাদিন কি করাম? আরে মুনের খুরাক মিটানির লাগা আমরা হরি বেটার মো কাজ্জা করি। তুই আর সামসামি করতে আইছস কে? তোরে এখন তুই রাসেটা দিয়া দেই, তবেই বুঝবে কেমন লাগে। আম্মা যতক্ষণ ধরে আপনি কথা কইছেন ততক্ষণ কিন্তু ওক ধরে একবার সিঁড়ি ফেলাই নি যায়। দরা সান দেহি আমারই একটা আম্মা চলেন না কে? আমার এসে বাধা দেয় না। ধরেন আম্মা। তোমা এই আর কোনদিন আসবো হরি বেটার কাজ্জা লাগার সময় আর কোনদিন আইবে কো? আর একবার যদি আঙ্গর হরি বেটার মনের মধ্যে কাজ্জা লাগার সময় আইছস না, এখন তোর পাঞ্জাবি ছিলা দিছি, আরেকবার না ঠ্যাঙ্গার এনতে ভাঙ্গা এই আত ধরাই দিয়াম। যা যা বোমা, ও বোমা, বড্ড খিদা লাগা গেছে বুঝছ? এই বাথরুমে তেন বাড়াইছি পরে তো কাজ্জাটা লাগছে। কইতাছে কি খাইয়া মাইয়া লই জোর বার হোক, যারে আবার কাজ্জা করার নাই। ঠিক আছে? আমিও মাতাল, তুমিও মাতাল। কেন আজকে আমি ভালো মাল খেলাম এদের ঝরকা দেখার জন্য। এই তোরা ঝরকা করছিস না কেন রে? হ্যাঁ
তোরা ঝরগা করবে না? হ্যাঁ, দাঁড়া, কিভাবে করাতে হয় আমি তোদের ঝরগা করাচ্ছি। বাঁচাও! কে দেখানো আছে আমারে, বাঁচাও! মাইরা লাইলো তো। এই হতিনের জি আমারে দইরা মারতাছে, তুমি খুব আনন্দ লইতাছো না? আয়, তোর না তো কাজ করতে মন কয়, তোর মুহের মধ্যে চল করে। আয় কাজ করি, আয় আমার লগে কাজ কর। একটু আস্তে কথা কন আম্মা, আমার এখন না ঝগড়া করার একটু মুড নাই। জান, আপনি আর আপনার স্বামী মানে আমার শ্বশুর ঝগড়া করেন না। ও আল্লাহ, ওই নদীর মুহের মধ্যে কাজ করার লাগে আমার টাইটা ধরে কাজ করে। আচ্ছা, আমার জামাই মারতাছে কাজ করার লাগে। আরে করো গেল গা, আর বলে কাজ করতে মন কইতাছে না। আমি এখন কি করি? জগা গুলাম বলে দামি মদ খাই আইছে। পুতের ভাই লাগে আমার কাজ্জা করুন লাগবো। পুতের মাথা ঘরে ভিতরে বলাইছে, কাজ্জা করতো না। কাজটা করতো না? হ্যাঁ, না না, কাজ্জা করতো না। এখন তোরে আমি দেখাইতাছি মজা। এই এদিক আয়, এদিক আয়। আয়। কইলো কেন থাক? থাক। কি ব্যাপার, তোমার মাথায় এত উকুনগুলো কি মাছ দিয়ে তুলে নিতে পারো না? হ্যাঁ, সব সময় খালি দুইজন ঝগড়া করো, উকুনটাও তুলতে পারো। তোমার মার সাথে এই যে বসে বসে উকুন তোলা থেকে আমি পারবো না। যতক্ষণ সময় আমি উকুন তুলাবো ততক্ষণ সময় তোমার মার সাথে ঝগড়া করবো। আর উকুন তোলার জন্য তুমি নাই, তুমি আমার মাথায় উকুন তুলে দিবে। এই লাও, কত বড় একটা উকুন। ভালো করে তোলো, সেই চুল কাটছে মাথা। ও আল্লাহ, এ না তো বুড়ি উকুন। এই বুড়ি উকুন কি আর হাতে মারা যায়? দেহ এই উকুনকে আমি কেবা করি মারি। মাটির পাত তুলাম বুঝছাও, এবারে পাউডার দিয়ে আমরা করি মারবো। দাও, আবার তুলে দাও একটা। এই চাউরা সওয়াল, তুই কি আমার সওয়াল? না 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 না, আমার মনে হয় কি তুই হতিনের পুত, বুঝছা? তুই আমার হতিনের পুত যদি নাই হইবে, আমি তো কোনোদিন দেখলাম না যে মার মাথায় বিলি দিত। কি সুন্দর কইরা বইয়ের মাথাটা বুইরা উহুনাই না দিতেছে, বইয়ের চটকায় মারতেছে। ওরে চাউরার পুত রে, আমি কি বুঝি না? তোর বউ তো উহুন মারতেছে না, আমারে লাইতাইছে, আমি সব বুঝি। তুমি দেহি চাও, এদিকে আসো। তোমার মা কেবা করে আমার দোষারোপ করতেছে, আর আমি তাই তো কই তোমার মা কি গাবে সব সময় আমার সাথে ঝগড়া করে। তুমি যে তার সৎ সওয়াল, সেই জন্য আমাকে দেখতে পারে না। এই, এটা তো আমি কথার কথা কইছি, এটা আমার সওয়াল। আমি এই পেটর তারপরে জন্ম দিছিলাম। তোর মাই যেমন কাপড় লতা চুরি করে বাজারেতে দোকানেতে, তোরে মনে হয় চুরি করে আনছিস। শোন, এটা আমার জন্ম দেওয়া ভূত, বেশি ফালাফালি করিস না, তা কিন্তু গাছ ধরে বাইতে বাই করে দিয়াম। অত সহজ না, বুঝলো ডাইনি? এই, তোর এত বড় সাহস, তুই আমাকে বাড়িতে বাই করে দেব? তোর সওয়াল আমার বিয়ে করে এই বাড়িতে আনেছে, আর তুই আমাকে বাড়িতে বাই করে দেব, আর আমি তা মানি নিলাম। শোন, তোকে আমি ভালোই করছি, আমার রাগ তুলাসনি। আমি যদি রেগে যাই, তোর যে কি অবস্থা করবো তুই নিজেও জানবো না। এই চুপ করো তো মা, যাও তো ঘরে যাও তো। বাড়িতে একটু সময় থাকতে পারিনি, খালি দুজন খালি ঝগড়াঝাটি করে, আমি একটু সময় শান্তি পাইনি। এই চলো তো ঘরে, চলো তো। ঝগড়াটা তুমি সম্পূর্ণ করতে দিলে না, পরে আবার দেখিলে মনে। ওরে আল্লাহ, তার লাগে তো কই, এটা আমার নিজের পুত না, এটা আমার হতিনের পুত। আজকে নিজের পুত যদি হইতো, আপনি কি বউটারে লয়ে ঘরে যাইতো গা? আজকে যদি আমার পুত হইতো, আমারে বুঝটা ঘরে লয়ে গেল না। মোরার বেন আলো তুইয়া দিছে।
ভাবি, এই ভাবি, এই বাইরে থেকে আসেন, বাইর হন। এই যে ভাবি, কি শুরু করছেন আপনারা প্রতিদিন রোজ রোজ? এইভাবে কিন্তু ভাবি চলে না প্রতিদিন, হ্যাঁ? আচ্ছা আপনারে কি ডাকাইছে যে কান আমারে বাড়ির দিক করে রাখতে? কে আপনার কানে কি আপনি তুলি গুজে রাখতে পারেন না? এই, তোমারে যে গলা না, এই গলার সাউন্ড হইছে আমারে বাড়ি না ওই দিকও চলে যাচ্ছে। আর কান দিয়ে রাখছি, আমার কি খায়া কাম নাই যে সারের মতো গলা দিয়ে সিল নেবেন আর আমি এইসব দেখতে আসবো? আম্মা আমারে বাইরে এসে আমার সাথে ঝগড়া করতেছে। হলো না, তোমার কেডা কইছে তুলা না দিত? তোমার বাদ যদি তুলা না থাকে কইও, আমার গাছেতে তুলা পাইরা দিয়া না কানের ভিতরে হন্দা লাগে। এই বুড়ানি মহিলা ও দুনিয়ার খারাপ। ওরে সর্বনাশ, ঝগড়া করে তো করে, আবার আমাকে দুইজন পক্ষ নিয়ে ঝগড়া করে, একজনও কর নাই যে ঠিকই আজ থেকে আর ঝগড়া হবি না। দুইজন আসলে বুঝছেন আপনারা যে এ যদি শের হয় আপনি শোয়া শের, ঠিক আছে? আম্মা আমার কিন্তু এইবার রাত কিন্তু আমার মাথার উপর দিয়ে চলে গেছে। আমি কিন্তু এই মহিলাকে রাস্তা তো বললাম না, আমার মনে হচ্ছে এই মহিলাকে আম্মা সেই শক্তি আম্মা লাগতে পারে। আমার ফেলা দেন আম্মা ঠিক আছে আমি আম্মা আমি আর মারতে পারবো না আম্মা। এই খাস চোর মহিলাদের সাথে কিছুতেই পারা যায় না। আল্লাহ দাঁড়া আমি আগে সুস্থ হই, আমার ক্লান্ত কাটুক, তারপরে তোর সাথে মারামারি করা লাগে করবো। Oh, no, 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 no.